শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তৃণমূলের বিভিন্ন নেতার নাম জড়িয়েছে, ধরপাকড়ও হয়েছে। তৃণমূলকে নিশানা করার সময় এই শিক্ষক নিয়োগ দুর্নীতিকে বারে বারে হাতিয়ার করতে দেখা গিয়েছে রাজনৈতিক প্রতিপক্ষদের। এবার নতুন করে চাঞ্চল্য ছড়িয়ে দিল একটি ঘটনা। প্রাথমিকে চাকরি দেওয়ার নাম করে এক তৃণমূল নেতার টাকা নেওয়ার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এক কৃষক পরিবারের কাছ থেকে 6.5 লক্ষ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে গ্রাম পঞ্চায়েতের কর্মী তথা তৃণমূলের ওই নেতার বিরুদ্ধে। অভিযোগ 6 বছর আগে প্রাথমিক বিদ্যালয় চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ওই টাকা নেওয়া হয়। দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরেও চাকরি পাওয়া যায়নি। এরপর টাকা ফেরত চাইতে গেলে উল্টে যে ব্যক্তি টাকা দিয়েছিলেন তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ফলে গোটা ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদহের কালিয়াচক থানার গোপালগঞ্জ এলাকায়। অভিযোগকারী খগেন মণ্ডল পেশায় কৃষিজীবী। তার দাবি, অভিযুক্ত অমলকান্তি সরকার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের একটি গ্রাম পঞ্চায়েতের কর্মী এবং তৃণমূলের সঙ্গে যুক্ত। প্রথমে অমলকান্তি 20 লক্ষ টাকা দাবি করেন, পরে জমি বিক্রি করে নগদ 6,50,000 টাকা অমলকান্তির হাতে তুলে দেন তিনি। অভিযোগকারীর দাবি, টাকা দেওয়ার সময় গোপনে একটি ভিডিও রেকর্ড করা হয়েছিল আর সেই ভিডিওই বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। খগেন মণ্ডলের অভিযোগ, বহুবার টাকা ফেরত চাইলেও অমলকান্তি তা ফেরত দেয়নি, বরং মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া এবং জানে শেষ করে দেওয়ার হুমকি দিয়েছেন। এরপর 2024 সালে কালিয়াচক থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়। যদিও তারপর 1.5 বছর পেরিয়ে গেলেও অভিযুক্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 2026-এ রাজ্য সরকার পরিবর্তনের পর তিনি ফের জেলা শাসক এবং পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানান। অভিযোগকারী খগেন মণ্ডল কি বলছেন শুনব। উনি পঞ্চায়েত ডিপার্টমেন্টে সার্ভিস করেন, হরিশ্চন্দ্রপুর তার পোস্টিং। আমার ছেলের চাকরি দেব বলে আমার কাছ থেকে 20 লক্ষ টাকা কন্ট্যাক্ট করে 6,50,000 টাকা নগদ নিয়েছে। তাকে টাকার কথা বললে আমাকে হুমকি দেয়। উনি টিএমসি পার্টি করেন। আমি নিজে খগেন মণ্ডল, আমি বিজেপি করতাম, এখনও করছি। এখন পুলিশ প্রশাসনের কাছে গিয়েও আমি কোনো সুরাহা পাইনি। পুলিশ প্রশাসন বলে আমি দেখব, আমি দেখছি, আমাকে আরও হুমকি দেয় পুলিশ প্রশাসন। আমার কেস কোর্ট থেকে থানায় চলে গেছে, এখন পর্যন্ত ও থানা কিছু করছে না। অনিল সরকার পঞ্চায়েত সার্ভিস, পঞ্চায়েত ডিপার্টমেন্টে আমাকে বলেছে 7 দিনের ভেতরে তোমার ছেলেকে আমি জয়েন্ট করিয়ে দেবো। জমি বিক্রি করেছি, আবার জমি বিক্রি করাতে বলেছে যে 20 লক্ষ টাকা 7 দিন পরে তোমার কাছে আমি বুঝিয়ে নেব। এই কথা বলে আজ পর্যন্ত আমি 6,50,000 মাস্টারি প্রাথমিক শিক্ষকে চাকরি দিব বলে। এত প্রভাব টিএমসি করছে, তার জন্য এত প্রভাব। আমি জানিয়েছি গোলাপগঞ্জ ফাঁড়ি, আমি কালীচক জানিয়েছি, আমি মালদা জেলা প্রশাসন, ডিএম, এসপি, এসডিপিও যে আদালতকেও জানিয়েছি। আদালতে এখন মামলাধীন। তুমি ওর সঙ্গে যোগাযোগ করতে পারছো না? আমি যোগাযোগ করতে পারছি না, ওনার ফোনের সুযোগ। হ্যাঁ, ও পালিয়েছে। আগে যেমন টাকা চাইতা কি বলতো? আগে টাকা চাইলে টাকা দেব, এই দিচ্ছি, ও কাজ হবে, ছেলের চাকরি অর্ডার আসলেই নিয়োগ করিয়ে দেব, এই বলে আমাকে এতদিন করে হুমকি দিচ্ছে। বলছে বেশি কিছু বাড়াবাড়ি করলে কথা হচ্ছে যে প্রাণে মেরে দেব, এই রকম কথা বলে। তুমি এখন কি চাচ্ছ? এখন ওর কঠোর থেকে কঠোরতম শাস্তি চাইছি। আপনার নাম? খগেন মণ্ডল, বাড়ি গোলাপগঞ্জ, পার কালীনগর। কত সালে দিয়েছিল টাকা? আমি টাকা দিয়েছি 2020 সালে। বিজেপি লিডার অভিজিৎ দাস কি বলছেন শুনব। দেখুন, যে সরকারি কর্মী, পঞ্চায়েতের কর্মী যে টাকা নিয়েছে অমলকান্তি সরকার, নাম তার জানতে পেরেছি, সে কোনোভাবে ছাড়া পাবে না। তিনি বিগত দিনে তৃণমূল করেছেন না কী করেছেন আপনারা জেনেছেন। গতকালকেও শুভেন্দুদা বলেছেন কোনো চোরকে আমরা ছাড়বো না।
সে তৃণমূলের কর্মী হোক আর সরকারি আমলা হোক আর সরকারি কর্মী হোক, তার উপযুক্ত ব্যবস্থা আমরা করব। সে আমাদের কর্মী, শুনতে পাচ্ছি সে নাকি বিজেপির কর্মী খগেন মণ্ডল, তার যদি সে টাকা নিয়ে থাকে তাকে টাকা অবিলম্বে ফেরত দিতেই হবে। না হলে এই অমলকান্তি সরকারকে আমরা যেমন করে হোক শাস্তির আওতায় নিয়ে এসে, আইনের আওতায় নিয়ে এসে তাকে চরম থেকে চরম শাস্তি দেওয়ার ব্যবস্থা করব এবং অবিলম্বে তাকে টাকা ফেরত দিতেই হবে। আগামী দিনে যত রকম ব্যবস্থা আমরা ডিএম প্রশাসনকে বলছি, অবিলম্বে আপনার এই অভিযোগ দায়ের যে করেছেন সেটা তদন্ত করে তার টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করুন। নাহলে কিন্তু এর চরম ব্যবস্থা বিজেপির পক্ষ থেকে করা হবে। কোনো মতেই সে ছাড় পাবে না আমাদের পক্ষে। অন্যদিকে তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কি বলছেন, শুনবো তার কথা। তৃণমূল তো দলই না, এখন ভেঙে চুরমার হয়ে গেছে। আর ওখানে শুনেছি ওখানকার এমএলএর ভাইকে একটা দুর্নীতির দায়ে হরিশ্চন্দ্রপুরে তাকেও গ্রেপ্তার করেছে। জেলা সমর্থা আছেন, পুলিশ সুপার আছেন, তারা তদন্ত করবেন। তদন্ত করে যদি মনে করেন যে হ্যাঁ এরা সত্যি, তাহলে এগেনস্টে প্রপার অ্যাকশন হবে। এবং ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তৃণমূলের বিভিন্ন নেতার নাম জড়িয়েছে, ধরপাকড়ও হয়েছে। তৃণমূলকে নিশানা করার সময় এই শিক্ষক নিয়োগ দুর্নীতিকে বারে বারে হাতিয়ার করতে দেখা গেছে রাজনৈতিক প্রতিপক্ষদের। আর এবার নতুন করে চাঞ্চল্য ছড়ালো। প্রাথমিকে চাকরি দেওয়ার নাম করে এক তৃণমূল নেতার টাকা নেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এক কৃষক পরিবারের কাছ থেকে 6.5 লক্ষ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে গ্রাম পঞ্চায়েতের কর্মী তথা তৃণমূলের ওই নেতার বিরুদ্ধে। অভিযোগ, 6 বছর আগে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ওই টাকা নেওয়া হয়েছে। কি বলছেন অভিযোগকারী, শুনবো খগেন মণ্ডলের কথা। উনি পঞ্চায়েত ডিপার্টমেন্টে সার্ভিস করেন, হরিশ্চন্দ্রপুর তার পোস্টিং। আমার ছেলের চাকরি দেব বলে আমার কাছ থেকে 20 লক্ষ টাকা কন্ট্যাক্ট করে 6,50,000 টাকা নগদ নিয়েছে। তাকে টাকার কথা বললে আমাকে হুমকি দেয়, উনি টিএমসি পার্টি করেন। আমি নিজে খগেন মণ্ডল, আমি বিজেপি করতাম, এখনও করছি। এখন পুলিশ প্রশাসনের কাছে গিয়েও আমি কোনো সুরাহা পাইনি। পুলিশ প্রশাসন বলে আমি দেখব, আমি দেখছি, আমাকে আরও হুমকি দেয় পুলিশ প্রশাসন। আমার কেস কোর্ট থেকে থানায় চলে গেছে, এখন পর্যন্ত ও থানা কিছু করছে না। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।